গতকাল অনুষ্ঠিত হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে নারী প্রার্থীর সংখ্যা ছিল মোট ৮৪ জন। নির্বাচনের ফলাফল ঘোষণায় এখন পর্যন্ত বিজয়ী হয়েছেন ৭ জন নারী প্রার্থী। বিজয়ী নারী প্রার্থীদের নিয়ে বিস্তারিত দিনার সুলতানার ডেস্ক রিপোর্টে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দীর্ঘ ২০ বছর পর চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বিজয়ীদের মধ্যে বিএনপি থেকে ৬ জন নারী প্রার্থী বিপুল ভোটে নির্বাচিত হয়ে সংসদে যাচ্ছেন। এছাড়া একটি আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন বিএনপি থেকে বহিষ্কৃত ব্যারিস্টার রুমিন ফারহানা। মানিকগঞ্জ ৩ আসনে বিএনপির প্রার্থী আফরোজা খানম ধানের শীষ প্রতীকে ১,৬৭,৩৪৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ঝালকাঠি ২ আসনে ১৪৭টি কেন্দ্রে পোস্টাল ভোটসহ বিএনপি জোটের প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১,১৩,১০০ ভোট। সবাই সেদিন আমাদের পাশে দাঁড়িয়েছিলেন। সিলেট ২ আসনে ৭৯,৩২১ ভোটের বিশাল ব্যবধানে জয় পেয়েছেন গুম হওয়া বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা। ধানের শীষের প্রার্থী তাহসিনা রুশদীর পেয়েছেন ১,১৭,৯৫৬ ভোট। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা হাঁস প্রতীক নিয়ে বড় ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১,১৭,৪৯৫ ভোট। এছাড়া নাটোর ১ আসনে বিএনপির প্রার্থী ফারজানা শারমিন, ফরিদপুর ২ আসনে বিএনপির প্রার্থী শামা ওবায়েদ ইসলাম এবং ফরিদপুর ৩ আসনে বিএনপির প্রার্থী নায়াব ইউসুফ আহমেদ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। দিনার সুলতানা, বিটিভি নিউজ।